বম এই গুলির শব্দটা শুনতে পেয়েছি, তারপরে বমের শব্দ। এটা বিএসএফ এর গুলিতে একজন নিহত হয়েছে। আমাদের বাংলাদেশের মানুষকে তারা মারতে আছে। মেহেরপুরের বুড়িপোতা সীমান্তে বিএসএফ এর গুলিতে ইস্তাফন নামের এক নারীর মৃত্যু হয়েছে। জানা গেছে ওই নারী দীর্ঘ ৩০ বছর পর পরিবারের কাছে ফিরে আসতে গিয়ে বিএসএফ এর গুলিতে মৃত্যু হয় তার। এদিকে বোনের মৃত্যুর খবর পেয়ে ছুটে গিয়েও মৃতদেহের দেখা মেলেনি পরিবারের। ওরাও সব কথা বলেনি, ওরা 2 মিনিট কথা আমি চলে গেছি। তবু ইন্ডিয়াতে ছিল, আমি শুনেছি, আমি তো দেখিনি কোনোদিন। যেখানে আসতে চাইছিল আমাদের বাংলাদেশে, আমি সেটাও দেখতে পেলাম না, যে জীবিত দেখতে পেলাম না, তার লাস্টটা দেখতে হলো শেষ পর্যন্ত। আজকে ঘটনা হয়েছে, কয়েকদিন এসে পার করতে পারিনি, কালকে পার করতে গিয়ে ঘটনাটি ঘটেছে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা নবীনগর খালপাড়া সীমান্তে। নিহত ইস্তাফন খাতুন শালিকা পশ্চিম পাড়ার মৃত কোমর আলীর সন্তান। দীর্ঘ ৩০ বছর আগেই তিনি ভারতে পাড়ি জমান এবং ভারতের বিহারে অবস্থান করেন। জীবনের শেষ সময়টুকু কাটাতে চেয়েছিলেন পরিবারে ভাই বোনদের সাথে। সেই আশায় গত ১.৫ বছর যাবৎ চেষ্টা করেও আসতে পারেনি নিজ দেশে। বাধ্য হয়ে গত ৩০ জুন রবিবার রাতে খালপাড়া সীমান্তে গোপন পথ পাড়ি দিতে গিয়েই বিএসএফ এর গুলিতে মৃত্যু হয় তার। এ ঘটনায় সীমান্ত ওই এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে, সেই সাথে জনমনে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিএসএফ এর গুলিতে একজন নিহত হয়েছে। উনি শালিকার মেয়ে, ওনার ভাই এবং বোন, ওদের এবং আত্মীয় স্বজন আমাদের এখানে। ওনার জন্ম হয়েছে এখানে, আমরা ছোটবেলা থেকে শুনে আসছি। বম এই গুলির শব্দটা শুনতে পেয়েছি। ইন্ডিয়াতে তার কাটার কোলে মেয়ে ছেলে মেরি ফেলিছে বলে সকালে কলা কাটতেছি না, এসে দেখছি একটা, শুনলাম যে মানুষ মরেছে গুলি দেখছি। বললো যে আমাদের গ্রামে দেখছি, আমাদের গ্রামের মেয়ে শুনলাম। কিন্তু একটা সমঝোতা করা উচিত যে বাংলাদেশের মানুষকে তারা যেন না মারে। আমরা তো যেহেতু বর্ডারে বাড়ি আমাদের, আমরা তো যেতেই পারি। এই জায়গার মাঠগুলো ইন্ডিয়াতে আমরা গেলেই তারা আমরা অত্যাচার করে, এবং তারা আসলে কিন্তু আমরা কিছু বলতে পারি না, কিন্তু আমরা গেলে আমাদের অনেক অত্যাচার সহ্য করতে হয়। এদিকে সীমান্ত নিহতের ঘটনায় বুড়িপোতা বিজেপি ক্যাম্প কমান্ডার মনমোহন বলেন, খালপাড়া সীমান্তে নিহতের ঘটনা ভারতের অভ্যন্তরে ঘটেছে। এ বিষয়ে বিএসএফ আমাদের কিছুই জানায়নি। এটা ঘটনা ঘটছে আমাদের তারকাটা থেকে 150 গজ ভারতের আভ্যন্তরের ভিতর। এটা আমরা জানতে পারছি। আমরা জিনিসটা আরও বিভিন্ন জায়গায় তথ্য নিয়ে দেখি যে একটা মহিলা, সে ভারতের বিহারের অধিবাসী, সে ওখানে বিএসএফ ওদের মারধর করছিল, যার পরিপ্রেক্ষিতে ওরা হাসপাতালে ভর্তি করে পরিশেষে মারা যায়। এটা ওদের আভ্যন্তরীণ ঘটনা। ওরা বিএসএফ আমাদের এই ব্যাপারে কোনো কিছু অবগত করায়নি।